পাচ্ছি। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি আবারও নওশাদ সিদ্দিকী ভাইজান সঙ্গে দেখা করতে। তো আমরা এই মুহূর্তে আছি একেবারে আমার বাড়ির গ্রামেই, আর আমরা এখন যাব একেবারে ফুলবাড়ি গ্রাম। তো ওখানে আসছেন সেই আমাদের প্রাণপ্রিয় ভাইজান, তো তার সঙ্গে দেখা করবো। তো চলো বেশি দেরি না করে মূল স্থানে আমরা পৌঁছে যাব, ওখানে গিয়ে আবার ভিডিও শুরু করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভাইজান আসার আগেই দেখতে পাচ্ছ ভালোবাসার মানুষেরা সব এদিকে দাঁড়িয়ে আছে ফুল দেওয়ার জন্য, আর কিছুক্ষণের মধ্যেই ভাইজান পা রাখছে একেবারে ভাঙড় বিধানসভায়। একেবারে আমাদের ভাইজান আসছে, একেবারে এই আমাদের সামনাসামনি ভাইজান আসছে একেবারে এই মুহূর্তে। ভাইজান একেবারে আসছে, সরাসরি দেখা। একেবারে ভাঙড় বিধানসভায় পারে গেছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী, আর গ্রাম ফুলবাড়ি বিধায়ক। ভাইজান ইতিমধ্যে চলে এসছে, লাইভটাকে বেশি কি খবর সব? আছেন তো ভাইজান? ভালো আছো? কি খবর তোমার? তোমার কোন অঞ্চল? তোমার কোন অঞ্চল? ওই জাউলগাছি। এই তো খালু। তো খালু হয়? হাই দেখো খালু। এই গাড়ি একটা তো দাও। ওটা ওই সাইডে দিলে হবে না? না এটা দিয়ে বেরিয়ে যাবো। সামনে জানা সামনে এর মধ্যে লাইনে দাও, লাইনে দাও। ভালো আছো সব? আমাকে পড়াশোনা করতে হবে। বাইরে বার করতে পারছি তো। কোন ক্লাসে পড়ো? আছি যখন যাবো। ভালো করে পড়ো। তুমি? ওয়ালাইকুম আসসালাম। কোন ক্লাসে পড়ো? বাহ। নাম কি? কোন ক্লাসে পড়ো? 8 এ। ওয়ালাইকুম আসসালাম। বার করতে বলছি, বার করতে মজুরে বেঁধে রাখা দরকার ছিল, তাই না? আমাদের বছর জায়গা এটা লাইটটা দিয়ে পড়ে গেছে, বলেছিল ফোনের সামনে ভালো করে পড়বে। গাড়িটাকে যেতে দাও, এখন ছোট নয়, গাড়িটাকে যেতে দাও ভাই। তোমরা শিখে থাকো, তোমরা এই বাইকটা একটু পার করে দিতে, বাইকটা পার করে চিন্তা বাঁধনি কেন তোমরা? না কি হবে? সাইড দিয়ে সাইড দিয়ে এক একটা কোন কাছে বড় মা?
লাইনে দাও, লাইনে দাঁড়াও। হয়ে গেছে সব ভাইজান, আজকে যে এলাকাতে আসলেন একেবারে ইচ্ছাকৃত পরিকল্পিতভাবে একেবারে তৃণমূল কংগ্রেসের নেতারা এলাকা উত্তপ্ত করার চেষ্টা করেছিল, এমনটা অভিযোগ করছেন এই এলাকার স্থানীয় বাসীরা। একদিকে মাধ্যমিক পরীক্ষা চলছে, অন্যদিকে শাসক দলের মদতে প্রকাশ্যে চলছে মাইক। দেখুন, হাইকোর্টের নির্দেশনা আছে এই মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে যে এই সময় চালাতে পারবে না। মাধ্যমিক পরীক্ষা শেষ হলেও এখনো মাদ্রাসার পরীক্ষা চলছে। মাদ্রাসা বোর্ডের যারা মাধ্যমিক অর্থাৎ আলিম ফাজিল অর্থাৎ এইচএস যারা দিচ্ছেন তারাও এখন পরীক্ষার্থী। তারা দুর্ভাগ্যের বিষয়, মাদ্রাসা বোর্ডকে এরা কোন নজরে দেখে এদের আচরণে কিন্তু বুঝিয়ে দিচ্ছে। মাদ্রাসার ছাত্রগুলো ছাত্র নয়, তাহলে কি তারা কি পরীক্ষায় কাল কি পরীক্ষা আছে 25 তারিখ, কাল 25 তারিখ পর্যন্ত লাস্ট পরীক্ষা আছে, তাহলে বল তাদের ক্ষেত্রে তো অসুবিধা হবে। সেটাকে উপেক্ষা করে প্রশাসনের বাধাকে উপেক্ষা করে আমার কাছে যতটুকু খবর আছে প্রশাসনের কাছে এই বিষয়টা খবর গেলেও প্রশাসন বারণ করলেও প্রশাসনের কথা সেই অর্থে শোনেনি। তাহলে প্রশাসনের উচিত হচ্ছে কড়া হাতে দমন করা। আর এই দেখুন, আমাদের এই প্রোগ্রামটাকে আমরা পূর্ব ঘোষিত প্রোগ্রাম, জনসংযোগ আমি থাকি, এই বিষয়টা প্রশাসনকে আমাদের গত 4-5 দিন আগেই জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই এলাকায় প্রোগ্রাম করছে। করুক না, একটা কোনো একাধিক প্রোগ্রাম হোক না, কিন্তু কোনো এলাকাকে যদি হিংসার দিকে ঠেলে দিয়ে আপনার ভাষায় উত্তপ্ত করার জন্য হয়, তাহলে এলাকার মানুষ কিন্তু এক জবাবটা গণতান্ত্রিক প্রক্রিয়া দিয়ে দেবে। দেখলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী বাচ্চাদেরকে খাতা তুলে দিচ্ছে, খুবই সুন্দর লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাচ্ছে নেক্সট একটা ব্লগে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।